ঝোড়ো বাতাসের গতিবেগ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হলে তা ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন। গতিবেগ ৮৯ থেকে ১১৭ কিলোমিটার মানে প্রবল ঘূর্ণিঝড়। আর বাতাসের গতিবেগ ঘন্টায় ১১৮ থেকে ২১৯ কিলোমিটার দাঁড়ালে সেটি অতি প্রবল ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। তো ২২ তারিখে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং এর তৎসংলগ্ন এলাকায় একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল এবং এটা পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপ এবং পরবর্তীতে গতকাল রাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবং এখন পর্যন্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই গভীর নিম্নচাপটি অবস্থান করছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। আর ঝড়কালীন উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও আভাস দেওয়া হয়েছে। যদি সাইক্লোনের বিকালে রূপ নেয় তখন হয়তো আমাদের সিগন্যাল সিস্টেমটা আরও বাড়তে পারে। পরবর্তীতে এটা আরও ঘনীভূত হয়ে মাঝরাত অথবা কাল সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে। এবং এর যে প্রভাব আগামীকালকে আপনার দুপুরের পরে উপকূলীয় জেলাগুলো বিশেষ করে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম এই সকল জায়গায় অনেক বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হবে। দেশের ৪ সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দিয়ে মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। বলা হচ্ছে ঘূর্ণিঝড়ের বিস্তৃতি থাকতে পারে অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে। শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং রোববার থেকে বৃষ্টি বাড়বে বলেও আভাস মিলছে। বিকাল বা সন্ধ্যার বদলে রাত ১২টা বা এর পরে ঘূর্ণিঝড় আঘাত হানলে জলোচ্ছ্বাসেরও আশঙ্কা আছে জানিয়েছে আবহাওয়া অফিস। শাহেদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।